সকাল ঠিক 5:30টায় আমরা ঘর থেকে বের হই। রাসেল ভাই আমার বাসার নিচে আসবার পরে ওনাকে নিয়ে রিপনের বাসার নিচে চলে যাই একটা অটো রিক্সায় করে। সেখানে আমরা 3 জন মিলে বহদ্দারহাট বাস টার্মিনালের উদ্দেশ্যে রওনা হই। বহদ্দারহাট বাস টার্মিনালে এসে এবি ট্রাভেলস বলে একটা বাসে করে আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা হই। Se irán en líneas que nunca verás. Pero hey, no te arrepientas de lo que se fue ayer. Tal vez lo que se venga te muestra hasta el sol, te moje hasta los pies. এক এক করে সবাই বাসে উঠে যায়। সবার শেষে আমি এবং ক্যামেরাম্যান। বাসে আমরা সবাই উঠে গেলেও বেলালের আয়েসি ভঙ্গিমায় সিগারেট পোকা দেখছিলাম বাস থেকে। সাইফুলের নতুন কাটাপ্পার লুকে তাকে ভিডিও করছিলাম। কাপ্তাই নেমে একটি মাইক্রো ভাড়া করেছি। সে মাইক্রো দিয়ে আমরা কাপ্তাইয়ের বিভিন্ন লেকের আশপাশে আরও রেস্টুরেন্ট আছে, আরও অনেক সাইট সিইং আছে, সেগুলো দেখেছি। আশপাশের সবুজ প্রকৃতি দেখে আমরা মুগ্ধ হচ্ছিলাম। আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাড়িটা যাচ্ছিল। যেতে যেতে অনেক ছোট বড় পার্কের মতো করা রেস্টুরেন্টগুলোতে একবার ঢু মারছিলাম আমরা। ঢু মেরে কিছু ছবি তুলছিলাম, কিছুক্ষণ বসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম।
আমাকে ওঠে না কেউ তো চিনব না, ওঠে না আমার কি ব্যথা, এনার মতো কেউ চিনব না এ আমাকে। মানুষ দূরে থুইয়া আমি ঘর পাইয়া রে মনরে মানুষ দারুণ চালাকি বানিসি, দারুণ চালাকি বানিসি অন্তরে জানি কি করে সম্পরে নয়া সবারই পরিচিত ব্যারাইন্ডা লেক, এখানেও আমরা এসেছিলাম। এখানে মানুষের ভিড় একটু বেশি ছিল। নিশ্চয়ই এমন নয়নাভিরাম দৃশ্য আপনাদেরও ভালো লাগছে, আমাদের তো অবশ্যই ভালো লেগেছিল। এটা আরেকটা রেস্টুরেন্টের পাশে। আমরা দুপুরের লাঞ্চের জন্য গিয়েছিলাম, যদিও আমরা সেখানে লাঞ্চ করিনি। যে জায়গায় আমরা লাঞ্চ করেছিলাম সেই রেস্টুরেন্ট থেকে এই দৃশ্যটি দেখা যায়, এবং দুপুরে খুব তাপদাহ ছিল, কিন্তু আমরা আশা করিনি এইরকম মুষলধারে বৃষ্টি আমরা দেখতে পাবো, এবং অভূতপূর্ব একটা দৃশ্য দেখলাম। প্রচণ্ড গরমে যখন আমরা অতিষ্ঠ হয়ে গেলাম, হঠাৎ করে আশীর্বাদ হয়ে আসলো বৃষ্টি এবং মুষলধারে বৃষ্টি। এরকম বৃষ্টি দেখার সৌভাগ্য আমার এরকম প্রথম হলো। এত সুন্দর দৃশ্যের ব্যাকগ্রাউন্ডের বৃষ্টি আমি এই প্রথম দেখলাম। সবশেষে রাত 8টার গাড়িতে আমরা শহরের উদ্দেশ্যে কাপ্তাই থেকে রওনা হলাম। এখানে আমাদের ট্যুরটি শেষ হয়।